بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا বাবাজিরা পীরের দরবারে আসছি আমরা, ঠিক কিনা বলেন? পীরের দরবারের আদব রক্ষা করা দরকার আছে কি নাই? বড় করে বলেন আছে কি নাই? এখন বাইরে ঘোরাফেরা করলে কি আদব হবে নাকি মাহফিলে বসা লাগবে? মাহফিলের আয়োজনটা করেছেন কে? পিসা বুঝুন না? পিসাব যেহেতু মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিলের সৌন্দর্য মানে দরবারে সুন্দর, ঠিক কিনা বলেন? তাহলে এই মাহফিল যদি অসৌন্দর্য হয়, দরবারের সৌন্দর্যই হবে? কথা বলেন, সৌন্দর্য হবে? আর এই দুরূদ শরীফ পড়তে আমরা কি আসতে পারবো না জোরে পড়বো? সবাই জবানটা খুলে মহব্বতে নবীর ভালোবেসে আওয়াজ বাড়ায় দুরূদ শরীফ পড়তে রাজি আছেন? সবাই রাজি আছেন? কারা কারা রাজি একটু দুইটা হাত তুলে দেখান তো। নারে তাকবীর, আরো বড় করে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত আমার আল্লাহ কবুল করুক, বড় আমিন। জবান খুলে মহব্বতে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবে জানি ডাকা আসিবে
আপন পোশাক খোলে খোলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহব্বত লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা হায়রে কত সুন্দর মদিনা দেখলো যারা ভোলে না কত সুন্দর মদিনা দেখলো যারা ভোলে না ওই মদিনা না দেখায়া ওই মদিনা মরণ মোদের দিও না লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাত আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 তুমি পঞ্জে তন গো নবীজি তুমি পঞ্জে তো ওয়ান ও নবীজি তুমি পঞ্জে তো ওয়ান আল্লাহ রে পাঞ্জাতনের নাম লইলে পাঞ্জাতনের নাম লইলে দূরে যাইসা মওয়ান ও নবীজি তুমি পাঞ্জে তোওয়ান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘক্ষণ বসে রয়েছেন, চলুন দাঁড়িয়ে নবীকে একটু সালাম দেয়া নেই। ইয়া নবী আয়া রাসূল সালাম আলাইহি আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজি ও দরদি নবী আপনাকে উসিলা নিয়া কান্দিল আদম হাওয়া মাবুদের হইল দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সুবহানা
ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকে পীর তরিকত ও পীর কামেল শাহ সুফি সৈয়দ সাখাওয়াত হুসাইন উরফে আবু মিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহির 13তম বার্ষিক পবিত্র উরুস মোবারকের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন এই অষ্টগ্রাম আউলাদিয়া দরবারের গদিনিশীন পীরজাদা পীর শাহ সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী, পীর তরিকত পীরজাদা সৈয়দ শাহজাহান সাহেব মাদ্দাজিলুল আলী, উপস্থিত প্রধান আলোচক হযরত মাওলানা রুহুল আমিন জালালী সাহেব, বিশেষ অতিথি হযরত মাওলানা জামাল উদ্দিন আল কাদরি সাহেব, হযরত মাওলানা ইদন শাহ আল কাদরি, হযরত মাওলানা জালাল উদ্দিন আশরাফি সহ উলামায়ে আহলে সুন্নাত আজকের মাহফিলের শ্রোতাবৃন্দ সকলের প্রতি আবারো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজা? আরো জবান খুলে পড়ুন খুশি না বেজা? কারণ অন্য কোথাও আসি নাই, এসেছে আল্লাহর ওলির দরবারে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলির দরবারে আসতে পেরে আল্লাহ আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন আসার জন্য, সেই জন্য আমরা খুশি হয়ে মাওলার দরবারে জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আরো বড় করে পড়ুন আলহামদুলিল্লাহ। জবান দিয়েছেন কে? কথা বলেন। আমি দেখছি অনেকেই জবান বন্ধ। আলহামদুলিল্লাহ পড়বেন, তাও জবানটা খুলে না কেন? জবান দিয়েছেন কে? এখন থেকে একেবারে আবার বন্ধ করার ক্ষমতা কার? তাইলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর উপর শুকরিয়া আদায় করতে চায় কি চায় না? জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আজকে শুধু আল্লাহর ওলির দরবারে আমরা হাজির হয়ে গেলাম, আল্লাহর ওলির দরবারে হাজির হয়ে শুকর আদায় করতেছি। ওরে নবীর উম্মতের দল, এইখানে যারা আমরা হাজির হয়ে গেলাম, যারা বসলাম, অনেকের আব্বা অনেকের আম্মা অন্ধকার কবরে শুয়ে আছে, ঠিক কিনা? এই অষ্টগ্রামের মাটির নিচে কত মানুষের মা, কত মানুষের বাবা চিরদিনের জন্য ঘুমিয়ে আছে রে সন্তান। ওরে নবীর উম্মতের দল, মা বাবার জন্য দোয়া করবার নিয়তে আজকের এই মাহফিলে বসে যাও। ও যুবক ভাই, অনুরোধ করি আর রাস্তাঘাটে ঘোরাফেরা করিও না, আর রাস্তায় ঘুরিও না রে যুবক। তোমার মতো কত যুবক লাশ হয়ে কবরে শুয়ে আছে, তোমার মতো কত যুবক হাসপাতালের বিছানায় শুয়ে আছে, তোমার মতো কত যুবক আম্মা বাহারাইয়া রাস্তায় ঘুরে আর মা বাবার জন্য কাঁদে, ঠিক কিনা? আমার ভাইরা, মা বাবার জন্য দোয়া করবার নিয়তে বসে যাও। কারণ আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ যখন দোয়া করে কবরবাসীর এত খুশি হয়, কবরবাসীর এত খুশি, কত খুশি হয় আল্লাহর নবী কিভাবে বলে শোনেন। নবী বলেন, উম্মত রে, ওই কবরবাসী মৃত মানুষগুলো সাগরে ডুবন্ত মানুষের মতো। আমার ভাইয়ারা, এই অষ্টগ্রামের পাশে নদী আছে, নদীর ভিতরে যখন একটা নৌকা ডুবে যাবে, মানুষগুলি নৌকায় যাত্রীরা সাঁতার কাটবে আর তাকাবে, কেউ আমাদেরকে সাহায্য করবার মতো আছে কিনা, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, উম্মতের দল, মা বাবা যাদের কবরে
আপনজন যারা কবরবাসী হয়ে গেছে, ওই কবরবাসী মানুষগুলো কিছু মানুষ তাকায় ভাইয়ের দিকে, ওই সন্তান তাকায় মা বাবার দিকে, মা বাবা তাকায় সন্তানের দিকে, বন্ধু বন্ধুর দিকে তাকায়, ভাই ভাইয়ের দিকে তাকায়। এর অষ্টগ্রামের বাইরে না জানি কার মা তুমি সন্তানের দিকে তাকিয়ে আছে, আমার সন্তান আজকে মাহফিলে যাইয়া আমি মার জন্য দোয়া করবে, না জানি কার বাবা সন্তানের দিকে তাকিয়ে আছে। সন্তানরে জীবনে অনেক ঘুম ঘুমাইবা, জীবনে অনেক ঘুম ঘুমাইবার সময় পাইবা, মা বাবার জন্য দোয়া করবার নিয়তে বসো। আল্লাহর নবী বলেন, সন্তান যখন মা বাবার জন্য চোখের পানিগুলি ফালাইয়া আল্লাহর দরবারে কান্দে, এই চোখের পানিগুলি আমার আল্লাহ খালি ফিরায়া দেয় না, এই চোখের পানিগুলি আমার আল্লাহ খালি ফিরায়া দেয় না। এর সন্তানেরা শুনো, এই চোখের পানিগুলি নিয়ে একদল ফেরেশতারা মা বাবার কবরে ছিটায়া দেয়। এই চোখের পানিগুলি নিয়ে মা বাবার কবরে ছিটায়া দেওয়ার সাথে সাথে কবরের আযাবটা যখন বন্ধ হয়ে যায়, মা বাবা বলে, রে ফেরেশতার দল, কোন সাগরের পানি আজকে ছিটায়া দিলা, কবরের আযাবটা বন্ধ হয়ে গেল। ফেরেশতারা ডাক দিয়ে বলে, অমুকের মারে, এটা দুনিয়ার কোন সাগর আর নদীর পানি না, এটা দুনিয়ার কোন সাগরের পানি না, এটা দুনিয়ার কোন খালবিল পুকুরের পানি না। ওই দেখো তোমার সন্তান আল্লাহর ওলির দরবারে যাইয়া বসে বসে মার কথা স্মরণ করে চোখের পানিগুলি ফালায়া কাঁদতেছে। ওই তোমার সন্তানের চোখের পানির উসিলা আমার আল্লাহ আজকে তোমাদের কবরের আযাব মাফ করে দিছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এর এমন মা বাবা যার কবরে, ও সন্তান মনটাকে নরম করে দিয়া আল্লাহর ওলির সাথে সম্পর্ক লাগাইয়া আল্লাহর দরবারে হাতটা বাড়ায় যদি দোয়া করবা, নিজের গুনার কারণে যদি আল্লাহ দোয়া কবুল নাও করতে চায়, আল্লাহর ওলির উসিলায় আল্লাহ দোয়া কবুল করতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি না? আজকে শীতের দিন, ঠান্ডার মধ্যে কম্বল গায়ে দি নিচে তো সুখ বিছায়া ঘুমান, মা বাবা কবরে কোন হালে আছে খবর আসেনি? খবর আছে? মন তারে চিনিলি না, কবর দেশের খবর নিলে না, মন তারে চিনিলে না, কবর দেশের খবর নিলে না। কেমন আছেন মা জননী, কেমন আছে বাবা মনি, কেমন আছেন মা জননী, কেমন আছে বাবা মনি, ভাই বন্ধুর খবর নিলে না, মন তারে চিনিলে না, কবর দেশের খবর নিলে না, মন তারে চিনিলে না, কবর দেশের খবর নিলে না। বড় করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই মা বাবা কেমনে ঘুমায়, কোন অবস্থায় আছে আমরা কেউ তো বলতে পারি না, ঠিক কিনা? এর সন্তান আজকে তুমি এদিক সেদিক ঘুরো, ধর্মের মাহফিল ফালাইয়া, আল্লাহর ওলির দরবারের মাহফিল ফালাইয়া, সেদিকে মনে চাইছ তুমি সেদিকে ঘুরতে সরে যুবক রে যুবক, যেই মা তোমার জন্য আরামের ঘুম হারাম করে দিয়া, তুমি যদি ডান পাশে প্রস্রাব করে দিছ, বাম পাশে শুয়াইছে, ওই না এমন মায়ের জন্য কি তোমার দয়া না? একবার
কি মায়া হয় না রে সন্তান? ওই মার স্মরণ করে, বাবার কষ্টের কথা স্মরণ করে মাহফিলে বসে আল্লাহর ওলির উসিলা দিয়া দোয়া করো। আজকে আল্লাহর ওলির উসিলায় আল্লাহ দোয়া কবুল করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি না? কারণ আল্লাহর ওলিদের কাছে হলো আল্লাহর রহমত। আল্লাহ কোরআনে হাকিমে বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর কোরআন বলেন, নিশ্চয়ই আল্লাহর রহমত হলো মুহসিন বান্দাদের নিকট, আল্লাহর ওলিদের কাছে হলো আল্লাহর রহমত। ওরে নবীর উম্মত, ওলি আল্লাহর পাগলেরা তুমি কোথায় যায় খোঁজো? তোমার দ্বারেই তো রহমত আছে। ওই রহমতের ভাগ লওয়ার জন্য আল্লাহর ওলির দরবারে আদবের সাথে বসে যাও। আরে মুর্শিদের দরবারে যায়া বসিও নত হইয়া, চাইয়া থাকিও তার হুকুমের আশায়। পাইলে আজাজ বসিও আদবের সাথ, পাইলে আজাজ বসিও আদবের সাথ। রহমত মিলিবে সেই জায়গায়, ঠিক না? এই জন্য বলির নবীর প্রেমিক, আল্লাহর রহমত যেখানে সেখানে দোয়া কবুল হয়। আল্লাহর কোরআন শরীফে একটা ঘটনা রয়েছে আমার ভাইয়েরা, আপনারা জানেন হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মার নাম ছিল মরিয়ম, ঠিক কিনা? মরিয়ম জন্মের আগে মা মানত করছিল, আল্লাহ আমারে যদি একটা ছেলে সন্তান দিবা, আমি তোমার ঘরের খেদমতে তারে দিয়ে দিব। হইল মেয়ে। বলতেছে, আল্লাহ আমি তো ছেলে চাইছিলাম, মেয়ে দিলা। আল্লাহ বলে, ছেলের চেয়ে মেয়ের দাম বেশি। বড় করবেন সুবহানাল্লাহ। দিল মেয়েকে আল্লাহর ঘরের খেদমতে। এখন মহিলা মানুষ, সে তো আর বের হতে পারবে না, তারে তো দেখাশোনা একজন করা লাগবে, ঠিক কিনা বলেন? আরে ওলি আল্লাহর কথা কোরআনে আছে কি নাই? কথা বলে আছে কি নাই? খুঁজে বের করতে পারে না বলে বলে নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই মরিয়ম একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর ওলিরা যেখানে বাস করে ওই জায়গায় দোয়া করলে কবুল হয়। ওরে নবীর প্রেমিক, আজকে ব্রাহ্মণবাড়িয়া থেকে, সিলেট থেকে, বিভিন্ন অঞ্চল থেকে অষ্টগ্রামে আইসা কেন দোয়া করবেন? বাড়ির থেকে দোয়া করলেও তো আল্লাহ শুনে কি শোনে না? কথা বলেন, শুনে কি না? বাড়ির থেকে দোয়া করলেও শুনে। এইখানে আইসা কেন আল্লাহর ওলির মাজারকে সামনে লইয়া দোয়া করি? কারণ আছে কি নাই? নবীর উম্মত, আল্লাহর বান্দি মরিয়মের দেখাশোনা কে করবে? এখন অভিভাবক কে হবে? দেখাশোনার দায়িত্ব কে নেবে? একজন লোক দরকার। সব মানুষে চাই আমি নিব দায়িত্ব, একজন বলে আমি নিব, আরেকজন কই আমি নিব। আল্লাহ বলে, কেউ নিবা কি নিবা না এটা এইভাবে নির্ধারণ হবে না, লটারি দেওয়া হবে। লটারির মাধ্যমে যে পাবে সেই মরিয়মের দেখাশোনা করবে। কি দিবে? কি দিবে? লটারি। আল্লাহ বলে, লটারি দাও। লটারিটা কেমন হবে? কই লটারিটা হবে এরকম, নদীর উপরে স্রোতের মধ্যে কলম নিক্ষেপ করবে। কিসের মধ্যে? স্রোতের মধ্যে। নদীর স্রোত যায় না, নদীর স্রোতের মধ্যে কলম। কলমগুলি ছিল পাথরের। কিসের কলম? কলমগুলি পাথরের। পাথরের কলম নদীর স্রোতে থাকবে। যার কলমটা স্রোতের উপরে ভাইসা স্রোতের উল্টা দিকে যাবে, সেই পাবে মরিয়মের দেখাশোনার দায়িত্ব। বড় করে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষাটা সহজ না কঠিন? কত বড় কঠিন! স্রোতের মধ্যে কলম উপরের দিকে যাবে, উল্টা দিকে যাবে। সবাই কলম নিক্ষেপ করল। একজন নবী, যার নাম ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। ওই জাকারিয়া নবীর কলম উপরের দিকে যাচ্ছে। সবাই বুঝতে পারলো দেখাশোনার দায়িত্ব নিবে জাকারিয়া নবী। জাকারিয়া যে দেখাশোনা করবে উনি কে? সম্পর্কে ছিল মরিয়ম আলাইহিস সালামের খালু। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহর নবী
জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাশোনা করতেছে হঠাৎ করে একদিন যাচ্ছে, রাস্তা দিয়া যখন হেঁটে যায় জাকারিয়া নবীর কোনো সন্তান নাই। আল্লাহু আকবার বলেন। বয়স হলো তার 98 বছর। কত বছর বয়স? হলো 98 বছর, কোনো সন্তান নাই। 98 বছর বয়স হলো, জাকারিয়া নবীর কোনো সন্তান নাই। 98 বছর বয়সে সন্তানাদি নাই। উনি তাকায়া দেখে রাস্তা দিয়া যাওয়ার পথে একটা কাক বাচ্চার মুখে খাবার দিতেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এই দুনিয়ায় আব্বা বলে ডাক দেওয়ার মতো যার একটা সন্তান নাই, সে বুঝে সন্তানের যে কত দাম। যেই মা ডাকটা শুনতে পারে না, একটা সন্তান নাই, ওই মা বুঝে রে সন্তানের যে কত দাম, ঠিক কিনা? আজকাল কত মানুষ একটা সন্তানের জন্য কত জায়গায় দৌড়ায়। সকালবেলা সবার সন্তান উঠে মা বলে বাবা বলে ডাক দেয়। যাদের ঘরে সন্তান নাই, ওই মহিলাটা ঘরে দরজা লাগায় লাগায় কান্দে, আল্লাহ মা বলে ডাক বুঝি আমার জীবনে আর আমি শুনবো না। ও জাকারিয়া নবী বলে, মালিক, ও দয়াল আল্লাহ, ও আল্লাহ, আমার তো কোনো সন্তান এখন পর্যন্ত তুমি দাও নাই। এই যে কাক তার বাচ্চার মুখে খাবার দিতেছে, বড় সুন্দর লাগছে। এটা দেখা যাইয়া মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। মরিয়মের কাছে যায়া দেখে বেমৌসুমি ফল, সিজন ছাড়া ফল, যেই ফল এই সিজনে পাওয়া যায় না, এমন ফল মরিয়মের সামনে দেখা যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। কি খারাপ লাগতেছে? কষ্ট লাগে বেশি? একটু মনোযোগ দিবেন আমার ভাইয়েরা। আমি এতটা আবার বেশি একটা গান গজল গাবো না, কিছু আলোচনা বাড়িতে নিয়ে যাওয়ার মতো বলতে হবে, ঠিক কিনা বলেন? কারণ গান গজল তো আপনারা শুনেন এমনিতেই, ছোট বাচ্চারাও পারে। এখন এটা নিয়ে আমরা সময় নষ্ট করে লাভ। আমার ভাইয়েরা বলছিলাম, ও মরিয়মের সামনে বেমৌসুমি ফল দিকে জাকারিয়া নবী ডাক দিয়ে বলে, রে মরিয়ম, এই ফল তো এখন পাওয়া যাওয়ার কথা না, এটা তো এই সিজনের ফল না। এই খাবার তোমার কাছে কোথা থেকে আসলো? কে তোমাকে দিয়ে গেল? আমিও তো আসি নাই। মরিয়ম ডাক দিয়া বলে, খালু গো, আল্লাহ যাকে ইচ্ছা হিসাব ছাড়া রিজিক দান করে। মরিয়ম বলে, ও আল্লাহর নবী, আল্লাহ যাকে চায় হিসাব ছাড়া রিজিক দান করে। এই কথাটা যখন বললেন, আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা নরম হয়ে গেল। বড় মনোযোগ দিবেন রে ভাইরা। আল্লাহর ওলির কাছে যে আসছেন, আপনার কি লাভ হলো? জাকারিয়া নবীর মনটা নরম হয়ে গেছে। উনি এই জায়গাটার ভিতরে দাঁড়াইয়া আমার আল্লাহর কাছে দুইটা হাত তুলে মোনাজাত করতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলে। কি দোয়া করে? হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহু আকবার বলেন। জাকারিয়া নবী বলে, মালিক, ও দয়াল আল্লাহ, তুমি যদি সিজন ছাড়া ফল দিতে পারো, সময় ছাড়া যদি তুমি ফল দিতে পারো, আমার জাকারিয়া নবীর বয়স 98, দুষ্কিতার 98 বছর বয়স, তো আল্লাহ তুমি আমি জাকারিয়ার একটা সন্তান দান করতে পারো। আল্লাহ তোমার পক্ষ থেকে আমার একটা নেক সন্তান দাও। এই জায়গায় দোয়া করতে দেরি, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, আর দেরি করিও না, আমার বন্ধু আমার নবী জাকারিয়া যায় খবরটা দিয়া দাও। ওই জাকারিয়া নবীর যায় খবর দাও।
আমি আল্লাহ তারে একটা সন্তান দিলাম, নামটাও আমি রেখে দিলাম, ওই সন্তানের নাম হবে ইয়াহইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম রাখা দিলেন ইয়াহইয়া। কি রাখলেন? যাও, নামটা আমি রাখা দিলাম। যেখানে আল্লাহর রহমত হয়, যেখানে আল্লাহর নিয়ামত আছে, ওই জায়গায় দোয়া কবুল হয়। আল্লাহর নবী বলে আর দেরি করে লাভ নাই, এখানে আল্লাহর নিয়ামত পাইছি, এখানে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করি, দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে আল্লাহ ওয়ালাদের কাছে যায় দোয়া করলে গুনাহ হবে না সওয়াব হবে? কথা বলেন, গুনাহ হবে না সওয়াব হবে? আমার ভাইয়েরা, শুধু তাই না, আল্লাহওয়ালার সাথে যদি তোমার সম্পর্ক হয়ে যায়, আল্লাহর ওলিদের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, তোমার দাম বেড়ে যাবে। ভাইয়েরা রে আমার, বনি ইসরাইলের ভিতরে একজন ছিল কাফন চোরা। ওই বনি ইসরাইলের ভিতর একটা কাফন চোরা ছিল। কাফন চোরা কাফন চুরি করত। ওই এলাকায় ছিল একজন আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, সৈয়দ সাখাওয়াত হোসেন। সৈয়দ সাখাওয়াত হোসেন আবু মিয়া সাহেবের মতো একজন বুজুর্গ আল্লাহওয়ালা ছিল। ওই আল্লাহওয়ালা মুরব্বী সংবাদটাকে দিয়ে নিলেন, রে বাবা, আমি তোমার কাছে একটা অনুরোধ রাখতে চাই। কি অনুরোধ? বাবারে, আমি আল্লাহওয়ালা মানুষ, আমি যদি মারা যাই তুমি আমারে বেইজ্জতি কইরো না, আমার কাফনে দইরো না। একটা পুরুষের ঘটনা আছে, একটা মহিলার ঘটনা আছে। ওই পুরুষটা বলে, রে চোরা, আমারে তুমি বেইজ্জতি কইরো না। কই হুজুর কি বলেন? অন্যদের কাছে বেইজ্জতি করলো কি, আপনার কাছে করব? হুজুর আপনার কাফন আমি নিব না। হুজুর অসুবিধা না, আপনারটা নিব না। কই ঠিক আছে, যাও বাবা, তুমি কিছু লয়ে যাও খরচ। হুজুর খরচও দেওয়া লাগবে না। আরে বাবা, ঘুষ দেয় না, এমনিতেই তুমি এটা খরচ কইরো, আমারে তুমি বেইজ্জতি কইরো না। কই হুজুর ঠিক আছে, আপনার সাথে বেয়াদবি করতাম না। সুরে না শুনে ধর্মের কাহিনী। হেরে যত কোরআন সুন্নাহই বুঝাইবেন, শয়তানে যার মাথায় বাসা বাঁধছে, হে তার কাজটাকেই ভালো মনে করবে। ঠিক কিনা বলেন? একটা কথা মনে রাখেন বাবা, আবেগে সব কাজ হয় না। ইসলাম বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কাজ, আপনি যতই আপনার মনের আবেগে মনের আনন্দ করবেন, কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? আপনি আনন্দ পাইলেই যে লাভ হইতেছে এটা বুঝছেন না। নিজের আনন্দেই সবকিছুতে লাভ হয় না। নিজের আনন্দের ভিতরে অনেক সময় ঈমানও চলে যায়। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বলছিলাম, ও আল্লাহর ওলি কিছুদিন পরে মারা গেল। চুরাই কই হুজুর মারা গেছে, জানাজার নামাজটাতে তো হাজির হওয়া দরকার। জানাজাটা পড়লেন, বাড়িতে আসলেন, সব মানুষ ঘুমায় গেল। ওয়াজ মাহফিলে নে ভালো লাগে না, সূরা বাড়া তো রাতের আন্ধারের কাম বেশি। ঠিক কিনা বলেন? রাত গভীর হয়ে গেল, চোরা একবার ঘর থেকে বের হয়, আবার ঘরে যায়। বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, আজকে তো ওই হুজুর ছাড়া আর কেউ মারা যায় নাই, তুমি কোথায় যাও? রে বিবি, ওই আল্লাহর ওলির কবরে আমি যাই, যায় দেখি কাফনের কাপড়টা দামি না কম দাম। বিবি বলে, যাইও না। কয় দরকার হলে চুরি ছাইরা দেবো, এটা করো লাগবে। নাউজুবিল্লাহ কোন? আরো বড় করে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ কয় ঠিক আছে রাখ। আল্লাহও জানি কয় রাখ, আজকেই তোর চুরি শেষ হইব। আমার বাড়ি আপনি মনে করতে পারেন অষ্টগ্রামের মাটির নিচে সৈয়দ সাখাওয়াত হোসেন আবু মিয়া সাহেব শুয়ে আছে। উনা বুঝি দেখে না, উনি বুঝি আপনার কাজগুলি দেখতেছে না, এমনটা মনে কইরেন না। এই করো, উনার মাজার শরীফ থেকে মুরিদের অবস্থান আল্লাহর ওলিরা দেখতে পায়। ওই চোরা রাতের গভীর রাত 12টার পর আল্লাহর ওলির কবরে যাইয়া কবরটা খনন করছে। কবরটা খনন করে যখন আল্লাহর ওলির কাফনের কাপড়ে ধরে টান দিছে, দেওয়ার সাথে সাথে আল্লাহর ওলি থাপ মেরে হাতে ধরে নিছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি যখন তার হাতে ধরে লেছে, বুঝেন হের হুশ আছে নি? হুশ আছে? শেষ, জাগাত শেষ। এক হাত কবরের ভিতরে, শরীরটা উপরে, ধরার সাথে সাথে এখানে ফিট হয়ে পড়ে গেছে, মারা গেল। সকাল হয়ে গেল, মানুষ রাস্তা দিয়া যায়, মানুষকে কি রে হে কবরস্থানে আবার কার লোকে কথা কই শুয়া শুয়া?
কেউ আর তাকায় না, গেছে। আবার আসে, দেখে হ্যাঁ তো এই যেমনি আছিল এমনি ফিরে রয়েছে, নড়ে চড়ে না। দুপুর হয়ে গেল, একজনকে এই দেখি একটু যাইয়া, হে কবরের ভিতরে কি করে এইভাবে সারাক্ষণ কার লোকে কথা কয়? হে আবার এত বড় ওলি হইল, যাইয়া হাত দিছে, আহা জেতা নাই তো মরা, ঠ্যাঙ্গা হয়ে রয়েছে বইছে। আল্লাহু আকবার কোন। মানুষটা ডাক দিছে, আরে কি কছে, এটা তো মরে রইছে, শক্ত হয়ে রইছে একেবারে মইরা। ডাক দিয়ে বলে, ও এলাকার মানুষ, সবগুলো এলাকার মানুষ দৌড়াইয়া আসছে, তারে তাড়াতাড়ি দাফন কর, তারে গোসল দিয়া কাফন পরাইয়া দাফন করা লাগবে। ওই লোকটাকে যখন টান দিছে উঠাইবার জন্য, উঠাইতে পারে না। দুইজন ধরলো, তারে উঠাইতে পারে না। তিনজন ধরলো, তারে উঠাইতে পারে না। এমনি করে 8-10 জন মানুষ ধরে টানতেছে। ওই কবরের ভিতরে একটা হাত, ওই হাতটা আর ছুটাইতে পারে না। বড় শক্তিশালী যুবক ধরে ধরে টানতেছে, তারে উঠাইতে পারে না। মানুষেরা সিদ্ধান্ত নিল, তার হাতটা কাইটা, একটা হাত কাইটা তার এখান থেকে আমরা নিয়ে যাব। এমন সময় হ্যাংলা পাতলা একজন মানুষ, একজন আল্লাহর ওলি, এলাকার আরেক বুজুর্গ, হ্যাংলা পাতলা মানুষ, এলাকার বড় আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলি আইসা কই, কি ব্যাপার? কই হুজুরের টাইনা উঠাইতে পারি না, পুরে টান দিতেছি, কেউ আমরা আনতে পারি নাই, আমার একটু সুযোগ দাও, দেখি পারি কিনা। এরা কই, কি কও মিয়া? মেজাত আল্লাহ 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 আল্লাহ, যেমন খুলে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাংলা মানুষটা কই, আমার একটু সুযোগ দাও দেখি। যুবকেরা কে এই বুইড়া বড়া কইতে আইছিরি, 8-10 জন মানুষ একবারে টানতিছি, পারি না। আরে হ্যাংলা বড়া উড়াই নেবা। কয় আচ্ছা বাবা রে, তোমরা পরে দৌড়ো, আমি একটু চেষ্টা করে দেখি। আল্লাহর ওলি যায় কয়, খুব খেয়াল করেন, কো বন্ধু তারে ছাইরা দাও তো। সুবহানাল্লাহ। এই কথা যখন কইছে, আল্লাহর ওলি যায় কো বন্ধু তারে ছাইরা দাও। এই কথা বলার সাথে সাথে কবর থেকে হাত ছাইরা দিছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সব মানুষ চলে গেল, ওই সূরারে নিয়া গোসল দিয়া জানাজা পয়রা দাফন করা হলো। যে আল্লাহর ওলি তার হাতটা ছুটাইছিল, ওই আল্লাহর ওলি রাতের বেলা যখন ঘুমাইলো, স্বপ্নে দেখে ওই সূরা বেটায় জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে। বড় করে বল সুবহানাল্লাহ। কই ঘুরে, কই ঘুরে? কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পীর মুর্শিদের খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পীর মুর্শিদের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তারে গোটে মরণ জালা। জোর করিয়া বুঝতে গেলে তারে গোটে মরণ জালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পীর মুর্শিদের খেলা। আরে 36 বছর কারু গানিতি ফুটে না, আবার 6 মাসের কালে মুর্শিদ তারে দেইর 16 আনা। আরে যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। মুর্শিদ যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পীর মুর্শিদের খেলা। ঠিক না? ওই আল্লাহর ওলি
স্বপ্ন দেখে বেহেশতের ভিতরে ঘুরে আল্লাহর ওলি আবার পরের দিন সকালবেলা ওই বন্ধুর কবরের পাশে গেছে, মুরাকাবা কইরা জিজ্ঞেস করে, রে বন্ধু কি ব্যাপার বুঝলাম না, তুমি তারে আটকাইছো, আবার তারে আমি দেখি বেহেশতের ভিতরে ঘুরে রাত্রে স্বপ্নে দেখলাম, ঘটনাটা বুঝলাম না। ওই বন্ধু জবাব দেয়, বন্ধু রে, সে যদিও জীবনভর চুরি করেছে আল্লাহ তারে মাফ কইরা দিছে। সুবহানাল্লাহ কোন। আরে বন্ধু কেমনে ক্ষমা করলো? কই রে বন্ধু, তার ক্ষমা হলো দুই দিক। একদিকে আমি যখন তার হাতে ধরলাম আমার হাতের সাথে তার হাত লাগছে, আরেকটা হলো সে আমার জানাজার নামাজে হাজির হইছে, আমার উসিলায় আল্লাহ তার জীবনের গুনাহ মাফ কইরা দিছে। ওরে অষ্টগ্রামের নবীর প্রেমিক, বিভিন্ন জায়গা থেকে আগত ওলি আল্লাহর প্রেমিকেরা রে, আল্লাহর ওলির সাথে যার সম্পর্ক হয়ে গেছে, আল্লাহর ওলির উসিলায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে, ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন পারে কি না? মহব্বতে জবানটা খুলে পড়ুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি আলোচনা কতক্ষণ চলবে? চলবে? রাজি? ঘুমাইতে রাজি কারা কারা? ঘুমাইতে না বলে হুজুর এখন একটু পরে তো ঘুমাইবেন। আমিও ঘুমাবনি। ও আচ্ছা, যদি ফজর পর্যন্ত আমি না ঘুমাই, ঘুমাইতেন না তো? যাক, মনে আবেগ আছে দেখা যায়। আলহামদুলিল্লাহ বলে। কি বলতেছিলাম? আল্লাহর ওলি বলে, বন্ধু আমার জানাজায় শরীক হইছে বলে আল্লাহ তারে মাফ করে দিছে। পরে করে বলেন সুবহানাল্লাহ। আপনি তো ওলির দরবারে আসতেন, ঠিক কিনা? চিশতিয়া তরিকার আছে, কাদরিয়া তরিকার আছে, যে যেই তরিকার ফিরে হোক, একটা কথা মনে রাখেন, আপনার পীর কম শিক্ষিত হোক আর বেশি শিক্ষিত হোক, আপনার পীর বেশি বয়স হোক আর কম বয়সীর হোক, পীরের হাতে হাত ধরছেন, একটা ভরসা আছে, অন্য কিছু যদি নাও পান একটা ভরসা আছে, উনার হাত উনার তরিকার ইমাম হইয়া আমার নবী পর্যন্ত পৌঁছেছে, ঠিক কিনা বলেন? রশিদার বন্ধন কিন্তু নবী পর্যন্ত। কার পর্যন্ত? একটা কথা বুঝায়, গ্রামের ভিতরে কিছু দুর্বল বাড়ি থাকে না, এক গোষ্ঠীর মধ্যে পাড়ার মধ্যে কিছু দুর্বল লোক থাকে না, গরিব মানুষ, এই গোষ্ঠীর একটা গরিব লোককে যদি আরেক পাড়ার লোক একটা থাপ্পড় দেয়, এরা কি করবো? কিরে আমরা ধন সম্পদ কি লাইয়া হেরে আজকে একটা থাপ্পড় দিয়ে দিলাইলো, হে গরিব বলে, হে তো আমরার বাড়ি, একটা ইজ্জত আছে না? বলবে কি না? আরে যদিও আল্লাহর ওলি অন্য কিছু তার কাছে নাই আছে, তার তরিকাটা তো আমার হুজুর গাউসে পাকের সাথে আছে, খাজা মঈনুদ্দিন চিশতির সাথে আছে, ওই তরিকা আমার নবী পর্যন্ত পৌঁছে, ঠিক কিনা বলেন? ওই রশিটা আগে ধরেন, ওই রশিটা ঠিক করেন, আল্লাহ আপনার পরিবর্তন করে দিবে। আর এই রশি যা ঠিক নাই তার মধ্যে ইমানে ভেজাল, আমলে ভেজাল, ঠিক কিনা বলেন? আমার ভাইরারে বলছিলাম, ওরে নবীর উম্মতের দল, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক লাগাইবার কথা আমার কথা নয়। আল্লাহ কোরআনে হাকিমে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার ভাইয়েরা, আল্লাহ কোরআনে পাকে ডাক দিয়া কই, ইমানদারের দল, ও ইমানদার, আমরা যারা ঈমান আনছি, যারা মুমিন, তাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে ইমানদারেরা, ওরে ইমানদারের দল,
আল্লাহকে ভয় করো, সত্যবাদীরে তোমার সাথী বানাও। এই সত্যবাদীর ব্যাখ্যা কি রে? আল্লাহর ওলির সাথী বানাও, আল্লাহর ওলিরে তুমি বন্ধু বানায়া লও। আল্লাহ বলেন রে ইমানদার, আল্লাহর ওলিরে তুমি বন্ধু বানাও, আল্লাহ ওয়ালারে তুমি সাথী বানায়া লও। আল্লাহ ওয়ালারে যখন সাথী বানাইবা, তোমার আমার আল্লাহর ওলির সাথে সম্পর্ক হইবার কারণে তোমার আমার পাপী জীবন সুন্দর জীবন হয়ে যাবে। আল্লাহর ওলির সাথে যদি সম্পর্ক হয়, ওই প্রেমিক আগুনেও তারে জ্বালাই না। যদি এমন ওলি তুমি চিনা ধরতে পারো, সাপেও খায় না, জমে তারে চিনে না নবীর প্রেমিক যে জন। বলো সাপেও খায় না, জমে তারে চিনে না নবীর প্রেমিক যে জন। ঠিক না? এর নবীর প্রেমিক আল্লাহর ওলির সাথে সম্পর্ক হইলে কি লাভ, কত বড় লাভ। একবার মনোযোগ দিয়ে শুনেন। আপনারা এতক্ষণ ওসমান হারুনির কথা শুনছিলেন, ঠিক কি না? ওই ওসমান হারুনি ওনার মুরিদ মঈনুদ্দিন চিশতিকে খুঁজবার জন্য যখন বের হয়ে গেল, রাস্তার মধ্যে যাইয়া মুরিদ বলে, হুজুর পেটে বড় খিদা, কিছু খাবার দেওয়া লাগবে। হুজুর কিছু খাবার লাগবে। কি কষ্ট হইতেছে আপনাদের? খুব মনোযোগ। কি কথা বলবেন? কথা বলিয়েন না বাবা, একটু মনোযোগ দেন। কারণ আছে। একটা কথা মনে রাখেন, যখন আপনি ওয়াজের ভিতরে মনোযোগটা বেশি এসে যাবে, শয়তান আপনার পিছন দিয়ে একটা গুতা দিবে, উঠে যাও। কি লেগে জানেন? মানুষের মন যত বেশি নরম হবে, আপনার মন মনে করবেন আল্লাহর রহমত আপনার প্রতি তত বেশি আসতেছে। যত বেশি মন নরম হবে, তত বেশি আল্লাহর রহমত আসতেছে। আর ওই সময় শয়তান চায় তার গুনারি মাফ না হোক, তার এখান থেকে উঠাই দেয়। ঠিক কিনা বলেন? রাস্তায় যায় 3টা পর্যন্ত বসে আড্ডা মারবো, মোবাইল লয়ে অসুবিধা নাই, মাহফিলে বলে অঙ্গানি আইব। কি বলেন? অবাস্তব বলছি? আমার ভাইয়েরা বলছিলাম, ও নবীর প্রেমিক উসমান হারুনির মুরিদ বলে, হুজুর পেটে বড় খিদা, খাবার দেওয়া লাগবে, পেটের মধ্যে বড় খিদা, খাবার দেন। আল্লাহর ওলি কইরে, খাবারের ব্যবস্থা আছে কিন্তু আগুন নাই, আগুন ছাড়া কি দিয়া রান্না করব বলো? যাও আগুন নিয়ে আসো। মুরিদ গেল আগুন আনতে, আশপাশে কোথাও আগুন নাই। এক জায়গায় যায় দেখে আগুনের অভাব নাই। আল্লাহু আকবার গণ। চতুর্দিক দিয়া মানুষ, চতুর্দিক দিয়া মানুষ বেষ্টনী দিয়া আগুনের পূজা করতেছে। মুসলমান আল্লাহর ওলির মুরিদ খাদেম যায় কয়, ভাই আমার একটু আগুন দেন। গরম হয়ে আছে। কি? কেন? কয় আমরা রান্না করার আগুন নাই, একটু আগুন দিতে কইছে আমার হুজুর। এই নিয়ে যাও, এই আগুনের আমরা পূজা করি, এটা আমরা জ্বালাই না। তুমি কত বড় বেয়াদব, আমাদের আগুন নিবা জ্বালাইবার জন্য, এটা আমরা দেই না। মুরিদ তো একবার চাপড়া খাই গেছে। কয় আরে এটা কি কয়? কয় তোমরা এটার পূজা করো। কহ যায় কয় হুজুর এরা বলে আগুনের পূজা করে, এই জন্য আমরা এই আগুনটা দিত না। কয় ঠিক আছে লো, আমিও যাবো। আল্লাহর ওলি উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি গেলেন, যায় বলে ভাইরা একটু আগুন দাও, রান্নার জন্য আমাদের আগুন নাই, একটু আগুন দাও। কয়ে কেন আগুন দিব? এই আগুনের আমরা পূজা করি, এটা আমরা জ্বালাই না, বেয়াদবি হবে। কই কেন পূজা করো? কই এই জন্য পূজা করি, এই আগুনে আমরা জ্বালাইতো না। বেশি বেশি যদি যার পূজা করি, আগুনে আমরা কি করতো না? জ্বালাইতো না। নাউজুবিল্লাহ বলেন, আরো বড় করে কোন নাউজুবিল্লাহ। আরে আপনি ইসলাম শরীয়ত বিরোধী যত পূজাই করবেন, ভাব যতই লইবেন, এই ভাবে আপনাকে পার করবে না যতক্ষণ নবী আপনার পক্ষে না আসবে। ঠিক কি না? নিজেরে কি ভাববেন আপনি? আলেম ওলামার মজলিস, ওলি আল্লাহর মজলিসে বেয়াদবি, যারা ওলি আল্লাহর সাথে বেয়াদবি করেছেন, এই জমিনে আল্লাহ তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে কবরে পাঠিয়েছেন। আপনি কে, কোন বাড়ির, কোন গ্রামের, কোন গোষ্ঠীর, কোন জেলার, এটা দেখার বিষয় না। দেখার বিষয় আপনার অন্তরটা কোন দিকে। ঠিক কিনা বলেন?
আমার ভাইয়েরা বলছিলাম, ও আল্লাহর ওলি উসমান হারুনি বলে তোমরা পূজা করো, এই জন্য দিবা না? কই না। তাইলে একটা কাজ করো না, যেহেতু তোমরা এটার আদর যত্ন করতেছো, পূজা করতেছো, এটার ভিতরে একটু হাত দিয়া দেখো জ্বলে কিনা। আল্লাহু আকবার গণ। ওরা কই এটা কি কই, পাগল বেড়া, এটা কি কয়? হাত দিলে জ্বলতো না, এখন দিলে তো জ্বালাইবই। আল্লাহর ওলিকে এই বেক কলের দল, এখন হাত দিলে যদি জ্বালায় ওই সময় জ্বালাইবো। জ্বালাবার ক্ষমতা তো আগুনের না, জ্বালানোর ক্ষমতা দেয় কে? কথা বলেন কে? জ্বালাইবার ক্ষমতা কি আগুনের আছে? আল্লাহ যদি কই জ্বালা তাইলে জ্বালাইবো, আল্লাহ যদি কই জ্বালাস না আগুন ঠান্ডা। ঠিক কিনা বলেন? কই তোর হাত দিলে জ্বলে দেবো কহ? তাইলে এক কাজ কর, আমি আগুনের ভিতরে যাবো, দেখি আমি তো এটার পূজা করি না, দেখি আমারে জ্বালাইতে পারি কিনা। আমি উসমান হারুনি তো আল্লাহর ইবাদত করি, দেখি আমারে জ্বালাইতে পারে কিনা। ভাগরি দেখি দেখো, আগুনের ভিতরে গেলে তো ছাই করে লাইব ফুইরা। কয় আমি একলা যাইতাম না। খেয়াল করেন ওলি আল্লাহর সাথে সম্পর্কের কি দাম, খেয়াল করেন। কয় আমি একলা যাইতাম না, তোর আর একটা বাচ্চা দে। আল্লাহু আকবার কোন। ওই আগুন পূজারীদের একটা বাচ্চা কোলে নিলেন। বাচ্চা কোলে নিয়ে যখন আগুনের দিকে যায়, ওই আগুন পূজারীরা বলতেছে সর্বনাশ হইছে, এই পাগলা নিজেও পুরবো, আমরার বাচ্চাটাও শেষ। কি করলাম? ঠিক আছে তাও যাক, গেলে একটা বাচ্চা দেব, হেতের তো বেটা গিটা ভেঙে যাবে। নাউজুবিল্লাহ কোন। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি উসমান হারুনি আগুনের ভিতরে মূর্তি পূজকদের, আগুন পূজারীদের বাচ্চা নিয়ে ঢুকলো। আগুনের ভিতরে ডুববার পর ওই আগুন পূজারীরা মনে মনে ভাবতেছে শেষ হয়ে গেল, জীবনের তরে জ্বলে পুড়ে ছাই হয়ে জানি গেছে। অনেক দীর্ঘক্ষণ পর আগুনের ভিতর থেকে আল্লাহর ওলি তার ওই বাচ্চাটারে কোলে লইয়া আবার যখন বের হইল, আল্লাহু আকবার কোন। দীর্ঘক্ষণ পরে আগুন থেকে বাচ্চাটারে কোলে নিয়ে আল্লাহর ওলি উসমান হারুনি বের হয়। উসমান হারুনির একটা পশম জ্বলবে দূরের কথা, ওই আগুন পূজারীদের কুলের বাচ্চা, ছোট বাচ্চাটার একটা পশম আগুনে জ্বালাইতে পারে না। কেন রে হলো এমন কাজ? ওই বাচ্চাটাও জ্বলে না, আল্লাহর ওলি উসমান হারুনিও জ্বললো না। ওই বাচ্চাটা কেন জ্বলে নাই, কারণ কি? কই বাচ্চাটা না জ্বলার কারণ হলো বাচ্চাটার সম্পর্ক হইছে, বাচ্চাটা ছোঁয়া লাগছে আল্লাহর ওলির সাথে, ঠিক কিনা? পাগল মন আমার সাইরো না মুর্শিদের দরবার, পাগল মন আমার সাইরো না মুর্শিদের দরবার। মুর্শিদের দরবারে মিলে নবী মুস্তাফার দিদার, মুর্শিদের দরবারে মিলে নবী মুস্তাফার দিদার, পাগল মন আমার সাইরো না মুর্শিদের দরবার, পাগল মন আমার সাইরো না মুর্শিদের দরবার, ঠিক না? আমার ভাইরা রে, আল্লাহর ওলি উসমান হারুনির সাথে সম্পর্ক লাগাইবার কারণে মৌজুসিদের বাচ্চাটা আগুনে জ্বালাইতে পারে নাই। তাইলে বোঝা গেল সম্পর্কের দ্বারা দাম বাড়ে, আবার সম্পর্কের দ্বারা দাম কমে, ঠিক কিনা? আমার ভাইরা, সম্পর্ক যদি আল্লাহর ওলির সাথে হবে, সম্পর্ক যদি আল্লাহ ওয়ালার সাথে হবে, আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথে যখন সম্পর্ক হবে, আল্লাহর ওলির সাথে যখন সম্পর্ক হয়ে যাবে, তোমার আমার জীবন পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা বলেন? কারণ ঘটনা আপনারা শুনেছেন, মঈনুদ্দিন চিশতিকে ইসলাম থেকে দূরে সরাইবার জন্য, ভারত থেকে দূরে সরাইবার জন্য পৃথ্বীরাজ কত চেষ্টা করলো, জাদু দিয়া বা জাদুকর দিয়া পাঠাইলো। যত জাদুকর আনে ক্ষতি করবার জন্য, জাদুকর কলমা ভরে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।
ফাঁকি দিয়ে একটা কথা বলি, কষ্ট পাবেন না তো আপনারা? আল্লাহর ওলির দরবারে আইসা খারাপ মানুষ ভালো হয়, কি হয়? আর আল্লাহর ওলির দরবারে আইসাও যদি চরিত্র ঠিক করতে না পারে, এই চরিত্র আর ঠিক হইতো না, এই চরিত্র আর ঠিক হবে না। আমার ভাইয়েরা, ওই জাদুকর আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতিকে ক্ষতি করবার জন্য আসছে। আয়েশা হুজুরের দিকে তাকাইয়া কলমা পড়ে মুসলমান হয়ে যায়। উজির একটা বুদ্ধি দিল, বাদশা রাজ্য যদি টিকাইতে চাও তাইলে আমার একটা পরামর্শ আছে। কই কি পরামর্শ? ও বাদশা, তুমি যদি মানো রাজ্য টিকা হবে, আর রাজ্য টিকবে, আমাদের কোনো ঝামেলা হবে না। কই কি হবে? কই মুসলমানরা তো মেয়ে দেখতে পারে না, ব্যাপারটা মেয়ে দেখতে পারে না। একটা সুন্দরী যুবতী মেয়ে সাজাইয়া ওই মঈনুদ্দিনের কাছে গড়ে দিয়ে দাও। দিয়ে দিলে এই মেয়েটা গড়ে ঢুকবে, আর আমরা পিছন দিক দিয়ে যাইয়া মেয়ের অপবাদ দিয়া তার এখান থেকে সরাইয়া দিব। নাউজুবিল্লাহ বলেন, আরো বড় করে বলো নাউজুবিল্লাহ। বুদ্ধিটা খারাপ না বালা? কথা বলেন, খারাপ না বালা? আল্লাহ সাহায্য করে, করিনি? ওলি আল্লাহরে করিনি? এই শয়তানটারে করব? শয়তানটারে করতো না, ওলি আল্লাহরে করে। এখন ওই আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি তো আর এই সেই চিন্তা নাই, উনি ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে, আর এদিকটা মেয়ে খুঁজে আর পায় না। উজির রে বাদশা কয়, এই উজির, সুন্দরী মেয়ে কোথায় আছে? সবচেয়ে সুন্দরী বের করো। উজির কই, বাদশা দূরে যায় লাভ নাই, আপনার ঘরে একটা মেয়ে দেখছিলাম, এর সে সুন্দরী আর এই রাজ্যে আমি দেখি না। একটা কথা বলে না, ক্ষেতের ইটা খেতেই ভাঙ্গে, আইলে উঠায় না। ক্ষেতেরটা খেতে দিয়েই বদলা লইব। আপনি যা করতেছেন আপনি ভাববেন না আমার বদলা আর একজন খুঁজে যাইব, আপনার বদলা আপনার খুঁজে যাইব। ঠিক কিনা বলেন? ও সুন্দরী যুবতী পৃথ্বীরাজের মেয়ে, ওই পৃথ্বীরাজের মেয়েটারে সাজাইয়া আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতির সামনে যখন দিল, আল্লাহর ওলি ফজরের পরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আর মেয়েটা যখন যায় পিছন দিয়া ঘরের দরজায় পা রাখলো। আমার ভাইয়েরা, আপনারা যতই কাজে ব্যস্ত, কেউ যখন ঘরে ঢুকে একটু ফিরা তাকায়, কে ঢুকছে, ঠিক কিনা বলেন? ফিরা তাকায় না? কিছু দেওয়ার জন্য চায়, আগে তাকাই ঢুকছে কে, তারপরে না জিগায় কি লিগাইছে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি কোরআন শরীফ পড়াটা একটু থামাইয়া চেহারাটা একটু ঘুরাইয়া চাইছে। ওই পৃথ্বীরাজের মেয়ের দিকে আল্লাহর ওলির নজর যখন পড়ে গেল, আল্লাহর ওলির নজর পড়বার সাথে সাথে পৃথ্বীরাজের মেয়ে 30 পারা কোরআনের হাফেজা হয়ে গেল। আল্লাহর ওলির নজর পড়ছে, পৃথ্বীরাজের মেয়ে 30 পারা কোরআন মুখস্থ। আল্লাহর ওলির ক্ষতি করবে দূরের কথা, আল্লাহর ওলির কাছে আইসা ঈমান নিয়ে ফেলল। বড় করে বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আগো, খাজা মঈনুদ্দিন চিশতি এ জগৎ কইরা পাগল, আজমিরে ঘো মায়ার খাজা মঈনুদ্দিন চিশতি আরে খাজা মঈনুদ্দিন চিশতি এ জগৎ কইরা পাগল, আজমিরে ঘো। হিন্দুস্তানে খাজা বাবার আজানো শুনিয়া দলে দলে ব্রাহ্মণ সেদিন আসিল দৌড়াইয়া রে, খাজা আসিল দৌড়াইয়া। আল্লাহু আকবার বলেন। আরে মুসলমান হইল তারা কালিমা পড়িয়া, রে মুসলমান হইল তারা কালিমা পড়িয়া
রে খাজা মঈনুদ্দিন চিশতিয়া রে খাজা মঈনুদ্দিন চিশতিয়া এই জগৎ কইরা সো পাগল আজমিরে ঘুমাইয়া এই জগৎ কইরা সো পাগল আজমিরে বড় করে বলুন আল্লাহু আকবার। আমার বাড়ারি আল্লাহ যে বলছে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করতে, কারণ আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাইলে খারাপ মানুষও ভালো হয়ে যায়, ঠিক কি না? সম্পর্ক লাগাইতে চাই কি চাই না? এখন বলবেন হুজুর কোরআন হাদিসে কি ওলি আল্লাহর কথা আছে? আরেকটা কোরআন শরীফের আয়াত থেকে আমি একটু দলিল দিতে চাই, কি শুনবেন? আপনারা জানেন সাফা মারওয়াতে 7টা দৌড় দেয় হাজিরা, ঠিক কিনা বলেন? কয়টা দৌড় দেয়? কয়টা দৌড় দেয়? যারা হজ করছে তারা জানে সাফা মারওয়াতে 7টা দৌড়, এটা বলা হয় সাই করা। সাই করা হজের ওয়াজিব। হজের ভিতরে সাফা মারওয়াতে দৌড়াই, কেন দৌড়াই? কি কারণে দৌড়াই? কারণ আছে না? এখানে দৌড়াইছিলেন কে? কথা বলেন, জানেননি আপনারা? মা হাজেরা। কে দৌড়াইছিলেন? কে দৌড়াইছিলেন? মা হাজেরা, ইসমাইল আলাইহিস সালামের মা, ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী হাজেরা আলাইহিস সালাম ওই দৌড়াইছিলেন ওই জায়গায়। তাহলে মা হাজেরা উনি দৌড়াইছিলেন, কেন দৌড়াইছিলেন? পানির জন্য। সন্তান পানির জন্য কাঁদে, পানির জন্য সাফা মারওয়াতে দৌড়াইছিলেন, 7টা দৌড় দিছিলেন সাই। এখন আপনারা আমরা যারা হজ করতে যারা যাই, হাজিরা কেন দৌড়াই? ওদের কি ছেলে আছে? হাজিদের কি ছেলে পানির জন্য কান্দে? কেন দৌড়াই? আল্লাহ দৌড়ায় এই জন্য নিদর্শন ওলি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে হাকিমে বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলেন সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনের নিদর্শন। কারণ ওই সাফা এবং মারওয়াতে মা হাজেরা দৌড়াইলো, সন্তান ইসমাইল পানির জন্য ছটফট করে, এই জন্য দৌড়ায়। এর ইসমাইল পানির জন্য ছটফট করে, এই জন্য মা দৌড়ায়। ও দুনিয়ার হাজিরে, যতদিন দুনিয়াতে হজ চলবে সাফার মারওয়ায় দৌড়ানো চলবে, ঠিক কি না? আর ততদিন মা হাজেরার কথা মনে পড়বে। মা হাজেরা যে দৌড়াইছিল উনি কোন নবী না, নবীর স্ত্রী, আরেক নবীর মা। তিনি ছিলেন আল্লাহর ওলিনি বান্দি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন আল্লাহর ওলিনি বান্দি। আরে কি কইতাম ওলি আল্লাহর কথা। ওলি আল্লাহর কাছে গেলে মরা জিনিস জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ কি আস্তে কইবেন? আস্তে কোন আর সুবহানাল্লাহ। কোরআন শরীফ থেকে কমু, কোরআন শরীফ থেকে মুসা আলাইহিস সালাম উনার মাথার মধ্যে একটা ফুটা বলল। কি বলল? কি কষ্ট লাগতেছে আপনাদের? একটু মনোযোগ। উনার মাথায় একটা ফুটা বলল। উনি ভাবলেন আমি যে মনে মনে নিজের বুজুর্গ বেশি দাবি করতেছি, বড় এলেমওয়ালা দাবি করি, আমার চেয়ে আরো বেশি জ্ঞানীয় তো আছে। কেমনে বুঝলেন? এক ফুটা যখন বললো আমি বুঝলাম 1 ফুটা এলেম আমার আছে, সাগর পরিমাণ এলেম মনে আরেকজনের আছে। আল্লাহ বুঝলাম না এই লোকটারে ভাই কই? আল্লাহ কো মুসা এমন একজন লোক আছে আমার ওই বন্ধুরে যদি পাও, তার নাম হলো খিজির আলাইহিস সালাম। কি নাম? ও মুসা, আমার বন্ধু খিজিরের সন্ধান যদি চাও তুমি একটা সফর করা লাগবে, লম্বা সফর, ওলি আল্লাহর খোঁজার জন্য, ওলি আল্লাহকে পাওয়ার জন্য, ওলি আল্লাহর কাছ থেকে ফায়েজ নেওয়ার জন্য লম্বা সফর করা কোরআনের আইন। সুবহানাল্লাহ বলেন। কোরআনে আছে ওলি আল্লাহর দরবারে সফর করে যাওয়া। আল্লাহ বলছেন মুসা সফর করো, লগে একজন লও আর একটা মাছ লইবা। কি লইবা? কি লইবা? কি আপনার মনোযোগ আছে আমার দিকে? কি লইতে কইছে? কই মাছ চিনেনি? কই মাছ বড় শক্ত জিনিস, কিন্তু কই মাছ বাজি করে লইবা, বাজি করে ব্যাগের ভিতরে লইবা। এবার বলেন মাছ বাজি করে ব্যাগে ঢুকাইছেন, এই মাছ বাজা মাছ ব্যাগের ভিতর থেকে অষ্টগ্রামের নদীতে ভালাই দিলে মাছ কি যেত দৌড়বো? কথা বলেন, দৌড়াইবো? আল্লাহ বলে মুসা মাছটা লইয়া বাজ্জা ব্যাগের ভিতরে কইরা নিবা। নিবার পর
যেই জায়গা যায়া এই মাছটা জেতায়া নদীর ভিতরে ঢুকবো, মনে করবা এইখানেই আমার অলি বন্ধু খিজির থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি দিয়া দিলেন? ওই এরিয়ার ভিতরে গেলে আমার আল্লাহর অলি, আল্লাহর বন্ধুর এরিয়াত গেলে মরা মাছ জিন্দা হয়ে যাবে। মরা দিল জিন্দা হয়ে যায়, আর জিন্দা দিল মারে ওলি আল্লাহর সাথে বেয়াদবি কইরা। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মূসা নবী বের হলেন, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বের হলেন তার খাদেমরে লইয়া নদীর পাড় দিয়ে হাঁটতেছে। বহু দূর হাঁটবার পর খাদেম ডাক দিয়া বলে, হুজুর ক্লান্তি আসছে। আল্লাহর নবী মূসা বলে, রে একটু ক্লান্তি লাগছে, একটা গাছের নিচে হেলান দিয়া বসছে। গাছের নিচে হেলান দিয়া বসছে, ক্লান্তি, ঘুম এসে গেল। আল্লাহর নবী আবার ঘুম থেকে উইটা বলে, রে খাদেম হাঁটতে শুরু করো। অনেক দূর হাঁটবার পরে বলে, খাদেম রে, আমরার মাছের খবর আসেনি। আল্লাহু আকবার কর। খাদেম, মাস্টার খবর আছে? আরে হুজুর, বলতে তো মনে নাই, যেখানে ঘুমাইছিলেন ওই জায়গায় তো মাছ জাতয়া নদীতে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী মূসা নবী ডাক দিয়া বলে, রে খাদেম, যেখানে মাছ জীবিত হইয়া নদীতে গেছে ওইখানেই তো আল্লাহর প্রেমের খেলা। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গায় তো আমি খুঁজতেছি, আয় আমার লোক। ওই জায়গাতে গেছে, যায়া খিজির আলাইহিস সালামের সন্ধান পাইছে। অনেক লম্বা কথা, সন্ধান পাইছে। খিজির আলাইহিস সালাম কো, আপনি মূসা আলাইহিস সালাম কো, জি ঠিক আছে, আইছেন, ভালো কথা। কো হুজুর, আমি আপনার লোকে কয়টা দিন থাকতাম চাই। কি করতাম চাই? খেয়াল করেন, ওলি আল্লাহর সাথে সব খাদেমরা থাকতারে না। পারে? পারে? ওলি আল্লাহর সাথে সব খাদেমরা থাকতারে না। কিছু দরজে কুলায়, আর কিছু। আমার বাবারা বলতেছিলাম, আল্লাহর নবী বলে, আমি হুজুর আপনার সাথে কয়েকটা দিন থাকতাম। থাকবা? জি। আপনারা খুব খেয়াল করবেন, সত্যের পথে চলবেন। ওলি আল্লাহর মাঝারে আইসা শরীয়ত বিরোধী কাজ করবেন। কয়টা কাজের কথা আমি কমু, ঢালাও ভাবে বইলা দিলাম। কারণ কোরআনের কথা যেখানে হয়, কোরআনের বাণীর উপরে অন্য কোনো কথা নাই, কোরআনের আওয়াজের উপরে অন্য কোনো আওয়াজ নাই। কোরআনের আওয়াজের উপর অন্য কোন আওয়াজের প্রাধান্য দিয়ে আপনি যদি মনে করবেন আল্লাহকে পাবেন, আল্লাহ পাবেন না, আল্লাহর গজব পাবেন। কি ভাবছেন? ধর্মটাকে পুতুল খেলবেন না, কোরআন সুন্নাহকে পুতুল খেলবেন না। ওয়াজ মাহফিল, কোরআন সুন্নাহর আলোচনা, এর চেয়ে বড় আলোচনা আর কিছু নেই। আল্লাহ বলেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। কই ওই ব্যক্তির কথার চেয়ে দামি কথা আর কি হতে পারে, যেই ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে যাও। আল্লাহ বলেন, আল্লাহর কথার চেয়ে যেই ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে, আমার কথা না, কোরআন শরীফ খোলেন, হাফেজ সাহেবরা আছেন। আল্লাহ বলেন, ওই ব্যক্তির কথা সবচেয়ে দামি যেই লোক মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে? আমি ব্যক্তি খারাপ হতে পারি, উনি ব্যক্তি খারাপ হতে পারে, এই উনি ব্যক্তি অপছন্দের হতে পারে, রং কালো ফর্সা থাকতে পারে, ধনী গরিব থাকতে পারে। যদি কথাটা হয় কোরআনের, আল্লাহ বলেন এর চেয়ে দামি কথা আর নাই। তাইলে কোরআনের কথার উপর দি, কোরআনের আওয়াজ দিয়ে দামি আওয়াজ আর কিছু হইতে, কথা বলেন, হইতো পারে না। সাবধান থাকা লাগবে, কারণ আমরা আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর উম্মত, রাহমাতুল লিল আলামিনের উম্মত। ওই নবীর আদর্শ ধরে জীবন গঠন করতে হবে। যে আলোচনার নিছিলাম ওইটা অনেক লম্বা কথা, আজকে না সুযোগ পাইলে অষ্টগ্রামে যে আবার কোনোদিন আসি। আসলে এখন এতটা সময় দিতে পারি না, এই জন্য চাকরি করে এখান থেকে যায় সকালে ক্লাস করা ও ঘুমা থেকে সবকিছু আর সম্ভব হয় না। সেই জন্য তারপরে হুজুরের পিসা হুজুরের শাহেদ জহুরুল ইসলাম জহির সাহেব হুজুর অনেক মায়া করেন, শাহজাহান সাহেব অনেক মায়া করেন, ওনারা দাওয়াত দিয়েছেন, আসছি আপনাদের এখানে। আরো তো কয়েকবার এই মাহফিল শুরু যেদিন হয় সেদিনও আমি ছিলাম। প্রথম যেদিন এই মাহফিল, প্রথম ওয়াজ মাহফিল সিস্টেমে শুরু, তখন আমি ছিলাম। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক সকলকে। যারা যেই পীরের মুরিদি হন, দরবার যার যার পীর, কিন্তু নবী তো সবার, ঠিক কিনা বলেন? পীর যার যার, নবী
সবার নবীর মহব্বত রাখবেন, যার যার পীরের মহব্বত করবেন, পীরকে ভালোবাসবেন, আদব করবেন। পীরের মাজারে আসছেন, জিয়ারত করছেন, পীরের উসিলা দোয়া করা এটা নাজায়েজ না। হাদিস কোরআনে অনেক দলিল আছে, সেইগুলি বলতে গেলে লম্বা কথা, সুযোগ হলে কোনোদিন কথা হবে। আজকে আর নয়, কারণ বক্তা বসায় রেখে কথা বলা এটা ইসলাম শরীয়ত সমর্থন করে না, আমরাও সমর্থন করি না। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝদান করুন। সকলেই পড়ুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ, উপস্থিত আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বি নিজাম, রসুল প্রেমিক, অলি প্রেমিক, যুবক ভাই বাবাজানরা, পর্দার আড়ালের ভদ্র মহিলা, মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র উরুস মাহফিলে আসার বসার, হযরত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের, আউলিয়া কেরামের সম্মান শোনার যে সুযোগটুকু করে দিলেন, আমরা খুশি না বেজা? জোরে কোন খুশি না বেজা? খুশি করলেন কে? আরো জোরে কোন আল্লাহ। কারা কারা খুশি দেখি? কারা কারা খুশি? দুই হাত বাড়ান। নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র উরুস মুবারক, উরুস মুবারক, উরুস মুবারক, উরুস মুবারক। হাত লাগান। খুশি করলেন কে? আল্লাহ। আল্লাহরে খুশি করা দরকার না? সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই যিনি আকায়ে মাওলা নূরে মুজাসসাম, ফকরে আদম, আবনে আদম, যিনি আনিসুল গায়রিবিন, রাহাদাল আশিকিন, শাফিউল মাজনুবিন, যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, দুনিয়ারও সাথী, আখিরাতেরও সাথী, উনি হলেন নবী মুহাম্মদুর। আল্লাহ পাক বিনা দরখাস্তে সেই নবীর উম্মত বানালেন। আমরা খুশি না বেজা? সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। যারা যে অবস্থায় দূর দূরান্ত থেকে, বহু দূর থেকে যারা আপনারা এই উরুস মুবারকে, এই দরবারে প্রেম ভালোবাসা নিয়ে আসছেন, একটা নিয়ত করে আসছেন, কথা ঠিক না? যে যে আসছেন একটা নিয়ত না যে আজকে আমরা আওলাদে দরবার শরীফে উরুস মাহফিলে যাব, কথা ঠিক না? এই যে নিয়তটা করছেন, হাদিস বুখারী শরীফের প্রথম হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভর করে। আউলিয়া কেরামের দরবারে, যে কোনো দরবারে যখন নিয়ত করে যাবেন, নিয়ত করাতে লাভ না লোকসান? বর্তমানে কিন্তু ফতোয়াবাজি চলছে যে নিয়ত করে বলি আল্লাহর দরবারে যাওয়া বেদাত। কইনা নাউজুবিল্লাহ। আসলে কি বেদাত? 7 দিন মাস 11 জন সাহাবী নিয়ে আমার নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এমন কিছু কথা শোনান, শুনলে যেন আমরা উপকৃত হই। আল্লাহর হাবিব বলেন 7 দিন মাস তুমিও শোনো, তোমার সঙ্গে অন্য অন্য সাহাবীরও শোনো। মুসা আলাইহিস সালামের জমানার মধ্যে একটা জালেম ছিল। কি ছিল? 99টা মানুষ কতল করছে। কয়টা? সর্বক্ষণ খারাপ কাজে লিপ্ত থাকতো। মানুষের জীবন কিন্তু সবসময় একরকম যায় না, পরিবর্তন আসে কিনা? হঠাৎ করে হেদায়েত হয়ে, কথা ঠিক না? তো ওই জালেম কয় আমি তো এত ফাফি, আমার মতো ফাফি আকাশের নিচ জমিনের উপরে নাই। যদি আমি মারা যাই কবর দেশে আমি কি জবাব দেব? তখন সে গুনাহ মাফের জন্য রাস্তা খুঁজতে যাইয়া, আপনারা অনেক সময় ভুল ত্রুটি করলে আলেম ওলামার কাছে যান, পীর মাশায়েখের কাছে যান, ইমাম সাহেব হুজুরের কাছে যান, হুজুর আমি তো এই ভুলটা করে ফেলছি, কোন আমল করলে আমার ভুলটা আল্লাহ মাফ দিবে, এমন সন্ধান করেন না? জালেম একজন আলেমের কাছে গেল, এমন একজন আলেমের কাছে গেল বাজানো, ওই আলেম শুধু শরীয়তের খবর জানে, হাকিকত বুঝে না। হুজুর আমি তো গুনাহগার, আকাশের নিচ জমিনের উপর আমার মতো গুনাহগার নাই, আমি 99টা মানুষ কাটছি, সর্বক্ষণ খারাপ কাজে লিপ্ত ছিলাম, আমার গুনাহ মাফের রাস্তা আছে কিনা? ওই আলেম কইতেছে তুমি গুনাহ করতেছো, মাফ দিব, কিন্তু মানুষ কতল মাফ দিবে না। জালেম কয় যদি আল্লাহ মাফ না দেয় ভালো কাজ করে করুন কি? বুকুলের নিচে ছুরিটা টান দিয়া এই আলেমের মাথাটা 2টা খুন করছে। খুন কয়টা হইছে? 100টা খুন করিয়া তার দিলটা পানির মতো নরম হয়ে গেছে। দৌড়ে আর কান্দে, আল্লাহ এতদিন তো সাধারণ মানুষ মারছিলাম, এখন তো মাবুদের একজন আলেম কতল করে ফেলছি, না জানি গো আমার কবরে জানি কি আযাব হয়।
দৌড়ে আর কান্দে, কি করলাম কি করলাম। রাস্তায় রাস্তায় ঘুরতে 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 হঠাৎ করে রাস্তার মধ্যে একজন আল্লাহর ওলির সাথে তার সাক্ষাৎ। দেখলে বোঝা যায় উনি যে একজন আল্লাহর ওলি। ওলির সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, জালেম আল্লাহর ওলির দুরুনা কদম জড়াইয়া সুমা দিয়া কয়, মৌলারে তোর ফাক নামের দুয়াই, আরে গুরু নিদানে আমার বান্ধব নাই, আরে মৌলারে তোর ফাক নামের দুয়াই, আরে মৌলারে তোর ফাক নামের দুয়াই। হুজুর একটা না দুইটা না, আমি 100 মানুষ কতল করেছি, এর ভিতরে মাহবুদের একজন আলেমও আছে। সর্বক্ষণ খারাপ কাজে লিপ্ত ছিলাম, আমার মতো ফাফি আকাশের নিজ জমিনের উপরে নাই। আপনি আল্লাহর ওলি, আল্লাহর সাথে যোগাযোগ আছে, কালেকশন আছে, আমার গুনাহ মাফের রাস্তাগুলি একটু দেখায় দেন, কোন কাজ করলে আল্লাহ আমার গুনাহ মাফ দিব। আল্লাহর ওলি কয়, যা, তোর মতো জালেম এই জগতে নাই। হুজুর দর্শি কদম ছাড়ুম না, কদম ছাড়, সম্ভব না, দর্শি কদম ছাড়তাম না। আল্লাহর ওলি দেখে ওলির কদম থেকে জালেমটা সরানো সম্ভব না। আল্লাহর ওলি কয়, শোনো, তুমি যদি রে সারা জীবন কান্দো আর কও আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও, মাফের কোনো রাস্তা নাই। তুমি যদি রে কামেল কোন ওলির দরবারে যাইয়া বায়াত গ্রহণ করিয়া তোমার জীবন যৌবন ওলির কদমে দিয়া আল্লাহর ওলিরে তুমি রাজি করতে পারো, আল্লাহর ওলি ইচ্ছা করলে আল্লাহর দরবার থেকে তোমার গুনাহগুলি মাফ করায় তোমারে বেগুনাহ মাসুম বানাইতে পারে। আল্লাহর জমিনের আল্লাহর ওলির জবানের কথা শুনে জালেম বাড়িতে গেলেন, উজু করলেন, গোসল করলেন, নিয়ত করলেন। জালেমের বাড়ির তো 100 মাইল দূর এক ওলির দরবার, এই দরবারে যা আমি বায়াত গ্রহণ করিয়া আমার জীবন যৌবন ওলির কদমে কাটাইয়া দিব। আর আল্লাহর ওলির যদি দয়া হয় আমার গুনার জামিনদার হইব। জালেম নিয়ত করছে, যেমনি ভাবে আমরা দরবারে নিয়ত করে যাই, জালেম নিয়ত কইরা ডাইন পাওনা যখন ঘরের বাহিরে দিল, বাম পাম জালেমের গতে, সামনে মালুকুল মউত আজরাইল দণ্ডায়মান। সামনে কি? আজরাইল। আজরাইল দেখা আল্লাহর হাবিব কইতেছে, সাহাবারা উম্মত আজরাইলের চেহারা দেখলে এমন অদ্ভুত চেহারা, যার এক একটা চক্ষু দুনিয়ার বড় বড় পুকুরের মতো, এক একটা দাঁত দুনিয়ার বড় বড় গাছের মতো। আজরাইলের চেহারা দেখলে আমার উম্মতের কলজার একটা সিফা মারবো, 7 সমুদ্র 13 নদীর পানিও যদি দিলে ঢাইলা দেওয়া হয় দিল ঠান্ডা হবে না, এমন অদ্ভুত ভয়ঙ্কর চেহারা। আজরাইল দেখা জালেম, আপনি কে? আমি মালকুল মউত আজরাইল। আমার সামনে কেন আসলেন? রুহুটা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? রুহু নেওয়ার জন্য। জালেম আজরাইল, আমার মতো পাপী আকাশের নিজ জমিনের উপরে নাই। আমি একজন ওলির দরবারে বায়াত গ্রহণ করার জন্য নিয়ত করেছি। আমি যাইয়া ওলির দরবারে বায়াত হওয়ার পরে আমার রুহটা আনবেন। আল্লাহর ওলির যদি দয়া হয় আমার গুনার জামিনদার হইব। বিনয় বসনে গো মুর্শিদ, বিনয় বসনে ও মুর্শিদ ডাকি যে তোমারে। জালেম তো নিয়ত করে লাইছার মনে মনে ডাকতেছে, বিনয় বসনে গো মুর্শিদ, বিনয় বসনে ও মুর্শিদ ডাকি যে তোমারে। যেদিন করলাম গো তোবা ধইরা তোমার হাতে গো মুর্শিদ, ধইরা তোমার হাতে, সেই দিন হইতে দেহ মুর্দার, সেই দিন হইতে সইফাসিস রনে গো মুর্শিদ, সইফাসিস রনে ও মুর্শিদ ডাকি যে তোমারে। জালেম নিয়ত কইরা বাহির হইছে, আল্লাহর ওলিরে ডাকতেছে, মালকুল মউত আজরাইল। দেরি করলেন না, আল্লাহর হুকুম যখন হইছে, টাইম হয়ে গেছে, ওই জালেমের রুহুটা আজরাইলের হাতে নিয়ে গেছে। বাবা রুহুটা যদি চলে যায় দেহটা কি দাঁড়ায় থাকে? চৌকাটে পড়ে আছে আজরাইলের হাতে জালেমের রুহু। আজরাইল যদি কারোর রুহু কবজ করে, নেককার হইলে ডান দিকের ফেরেশতানে, বদকার হইলে বাম দিকের ফেরেশতানে। আজরাইলের হাতে রুহু, ডান দিকে 70,000 ফেরেশতা। আজরাইল
রুহুটা দেও বেহেশতে পৌঁছায়া দে। বাম দিকে 70,000 ফেরেশতা আজরাইল 100টা খুন করে আবার বেহেশতে যা কেমনে, রুহুটা দেও জাহান্নামে পৌঁছায়া দে। আজরাইলকে আমি কারো কাছে দিতাম না, আল্লাহর কাছে ফয়সালা চামু, আল্লাহ যদি হুকুম করে দিব, নতুবা আমি কারো কাছে দিতাম না। আজরাইল ডাক দিলেন, ওই আল্লাহ, এই জালেমের রূহ লয়া কি খেলা জোরাইলা? আল্লাহ কো কার কাছে দিতাম? আল্লাহ কো, ও আজরাইল, আমার জালেম ব্যক্তি আমার এক দুস্তের দরবারে নিয়ত কইরা বাহির হইছে। কি কইরা বাহির হইছে? নিয়ত কইরা যদি 100 মাইল দূর অর্ধেক থেকে বেশি যায় থাকে ডান দিকের ফেরেশতার কাছে দেন, অর্ধেক থেকে কম গেলে বাম দিকের ফেরেশতার কাছে দেন। আজরাইল ফিতা লইয়া বা হইছে 100 মাইল দূর, অর্ধেক থেকে বেশি গেলে তো 50 মাইলের উপরে যাইতে হবে। এখন ডাইন পাও ঘরের ভিতর, বাম পাও ঘরের বাহিরে, ডাইন পাও আর বাম পাও ঘরের ভিতরে। আজরাইল ফিতা লইয়া মাপ দিবে। আল্লাহ একটা ডাক দিয়া কয়, 100 মাইলের জমিন জালেম যখন আমার দুস্তের দরবারে বায়াত গ্রহণ করব, নিয়ত কইরা বাহির হইছে, আমার দুস্ত তার গুনার জামিনদার হয়ে গেছে। আমি আল্লাহর কুদরতি আদালতে জালেমের জন্য মাফ চাইতেছে। আমার দুস্তের কদমটা জালেমের জবানে পৌঁছায়া দাও। আল্লাহ যদি কয় 100 মাইলের জমিন, আমার দুস্তের কদমটা জালেমের মুখে পৌঁছায় দাও, আসতে পারে কিনা? কাবা শরীফ যদি মক্কা থেকে বস্ত্র আসতে পারে, তো অলির দরবার আসতে পারে কিনা? বাজার ফিতা লয়া মাপ দিল, ঘর থেকে মাপ দিয়া যাইয়া জালেমের মুখে যাইয়া দেখে আল্লাহর অলির কদম তার জবানে ফেরা রইছে, অলির রঙে রঙিন হয়ে গেছে। আল্লাহ একটা ডাক দিয়া আজরাইল, আমার বন্ধুর রঙে রঙিন হয়ে গেছে, আমি তার মাফ কইরা দিলাম, ডান দিকের ফেরেশতার কাছে দাও। ফাসান মনরে আর সাইরো না আউলিয়ার দরবার, ফাসান মনরে আর সাইরো না আউলিয়া, আউলিয়ার দরবারে গমিলে মস্তুফার দিদার, ফাসান মনরে আর সাইরোনা আউলিয়ার দর। আউলিয়ারা এশকের বলে অগঠন গো টাইতে গো পারে, আউলিয়ারা এশকের বলে অগঠন গো টাইতে পারে। মেয়ে মানুষ পুরুষ বানায় বাগদাদের মাজার, হায় হায় মেয়ে মানুষ পুরুষ বানায় বাগদাদের মাজার, ফাসান মনরে আর সাইরোনা আউলিয়ার দরবার। বাজার তাহলে ওলি আল্লাহর দরবারে নিয়ত করে আসলে লাভ না লুস্কান। যে কোনো ওলিদের দরবারে যাবেন, ওলি আল্লাহর সাথে ভালোবাসা রাখলে, যেটা আল্লামা রুমি বিশ্ববিখ্যাত আলেম, উনি মস্তবি শরীফে লিখতেছে, সুসাবিদুর আজ হুজুরে আউলিয়া দর হাকিকো গাস্তায়ে দূর আজ খোদা। যারা ওলি আল্লাহ থেকে দূরে থাকে, সেজন্য আল্লাহ থেকে দূর হয়ে গেছে। কি হয়ে গেছে? আবার আল্লাহ মানে গরু তুকাহি হাম নসিনি বা খোদা তো নিশিনি দর হুজুরে আউলিয়া। তোমরা যদি আল্লাহর কাছে বসতে যাও, ওলি আল্লাহর দরবারে যাও, মনে করলে আল্লাহর দরবারে বসে গেল। কারণ এই আজকে দরবারে বাদ মাগরিব হইতে হযরত উলামায়ে কেরামগণ যে আলোচনা করেছেন, কার কোনো বাপদাদার কথা বলছে? কার কথা বলছে? আল্লাহ আল্লাহ দুস্তরার কথা বলছে। কথা ঠিক না? আল্লাহ পাক যেন আজকের মজলিস এউরুস মাহফিল কবুল আর মঞ্জুর করেন। সবাই কোন একবার আমিন, আরো জোরে কোন আমিন। তাইলে আমরা আল্লাহর ওলিদিকে ভালোবাসি কিনা? তো ভালোবাসলে আল্লাহর ওলি কি আল্লাহর হুকুম মান্য হইছে না অমান্য হইছে? জোরে কোন মান্য না অমান্য কইরা? তাইলে আমরা আল্লাহর হুকুম মানতে হলে আমরা কি করতে হবে? ওলি আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম মানলে 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয়েক তো? আরো জোরে কোন 5 ওয়াক্ত। যেহেতু রাসূল পাক জবানে বলছেন, কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের
চাবি। তাহলে আমরা বেহেশতে যাইতে চাই কি চাই না? তো বেহেশতে যাইতে হলে নামাজের প্রয়োজন আছে কি আছে না? আজকে আমরা জিনার দরবার আপনারা এসেছেন, উনি নামাজ পড়তেন কিনা? তাইলে আমরা ওনাকে ভালোবাসতে হলে আমরা নামাজ পড়তে হবে, কথা ঠিক না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবে, সবচেয়ে উত্তম হলো আব্বা আম্মার খেদমত। সবচেয়ে উত্তম কি? আব্বা আম্মার খেদমত। মাহে রমজানে রোজা রাখবেন, কালবে আল্লাহর জিকির রাখবেন, দেহকে হেফাজত করবেন, কারো হক নষ্ট করবেন না। আল্লাহ আপনি আমার ইহকাল পরকাল মুক্তি দান করুন, আমিন সুম্মা আমিন। আসেন আমরা সবাই তওবা করি। এটা তো বছরে একবার উরুস মাহফিল, 23শে মাঘ। এই বছর আসি, হয়তো অনেকে আগের বছর নাও থাকতে পারি। যারা ওনার তরিকার প্রেমিকরা অনেকেই কবর দেশে চলে গেছে, কথা ঠিক না? ঠিক না? সেই জন্য আসেন আমরা সবাই একটু তওবা করে দরকার আছে কিনা? দরকার আছে না? তওবা যে করব, ওই যে আমি প্রথম বলেছি বাবা, হাদিস বুখারী শরীফের প্রথম হাদিস ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভর করে। আমরা তওবা করব, তওবার আগে একটা নিয়ত করব। তওবার আগে কি নিয়তটা হলো? বাজান গভীর মনোযোগ। আমরা কি ডাইরেক্ট ফাটি না উসিলার ফাটি? আলাম্বিয়াল মাসুম নবীর কোনো গুনাহ নাই। আদম আলাইহিস সালাম একটা ভুল করে 350 বছর বলছে আল্লাহ তুমি মাফ দাও, আল্লাহ তুমি মাফ দাও, মাফ পাই নাই। যখন আপনি আমার নবীর উসিলা দিছে, সঙ্গে সঙ্গে মাফ পেয়ে নিয়েছে। তাহলে আমরা কি ডাইরেক্ট মাফ পাবো? এই জন্য এখানে যারা আছেন, এই দরবারের বক্তবিন্দু আছেন, এই দরবার সারা অন্য পীরের মুরিদও আসছে। যে যার কাছে মুরিদ হয়েছেন আলহামদুলিল্লাহ, যার যার পীরের উসিলা আমার সঙ্গে তওবার নিয়ত করবেন। যারা পীর ধরেন নাই, যে যে ওলি আল্লাহকে ভালোবাসেন, সে ওলি আল্লাহর উসিলা আমার সঙ্গে তওবার নিয়ত করেন। আমি আমার কালবের দিকে মতওয়াজ্জ আছি। আমার কাল জনাব পীর সাহেব, দাদা পীর সাহেবের কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে মুআল্লায় মতওয়াজ্জ আছি। আল্লাহ পাকের আরশে মুআল্লা হইতে তওবার ফয়েজ আমার কালবে আসুক। যেই তওবা আদম আলাইহিস সালামের নসিব হয়েছিল, সেই তওবা আমার নসিব হোক। ইয়া আল্লাহ, যত গুনাহ করিয়াছি, কবিরা সগীরা শরীকি বেদাতি জানা অজানা সমস্ত গুনাহ আল্লাহ পবিত্র উরুস মুবারকের খাতিরে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। সাল্লাল্লাহু আলান নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যাক আলহামদুলিল্লাহ বাবারা, এখন দোয়া হবে। অনেকেরই আব্বা আম্মা কবর দেশে আছে, খাস করে আব্বা আম্মার জন্য দোয়া করবেন। অনেকেরই আব্বা আম্মা দুনিয়াতে আছে, যাদের মা বাপ দুনিয়া খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। মাহে রমজানে রোজা রাখবেন, হালাল খাইবেন, হারাম থেকে দূরে থাকবেন, হাত পাও চোখ পাপ থেকে হেফাজত করবেন, কারো হক নষ্ট করবেন না, হককে মিলে সময় থাকতে মাফ চাইয়ে নিবেন। আল্লাহ আপনি আমার ইহকাল পরকাল মুক্তি দান করুন, আমিন সুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। তাবারকের ব্যবস্থা আছে, দাওয়াত, সবাই তাবারক নিয়ে যাবেন। পরিশেষে আজকে যিনার উরুস মাহফিল আসছেন, ওনার সাহেবজাদা আছে আমার ছোট ভাই, উনি দোয়া করবে। সবাই দোয়ায় শরীক হন, যারা ঘুমিয়ে আছেন সবাই দোয়া শরীক হন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ আল্লাহ, সকাল হইতে আল্লাহ খতমে কোরআন করা হয়েছে। আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন, মাগরিবে নামাজের পর হইতে আল্লাহ ধারাবাহিকভাবে ওয়াজ নসিহত করা হয়েছে। আল্লাহ কিয়াম শরীফ করা হয়েছে। আল্লাহ আয় আল্লাহ, তার ভুল ত্রুটি ক্ষমা করে আয়াকাদের কায়নাম তাজেদের মদিনা হায়াতুন নবী জিন্দা নবীর কদম মুবারকের হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, পাক পাঞ্জানের পাক দরবারের হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, চার ইমামের রওজা মধুর হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বাংলার জমিনে বাবা শাহজালাল লিয়ামনি হইতে আল্লাহ যত ওলিয়া কিরাম বাংলার আনাচে কানাচে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের পাক রোদের হাদিয়া পৌঁছায় দাও।
আয় আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে উসিলা করে আল্লাহ আজকে দোয়ার ইন্তজাম করা হয়েছে, উরুস মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গা দিয়ে আল্লাহ আমাদের হৃদয়টাকে মদিনার আয়না বানায় দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন নাকান্দা নালায়েক গো আল্লাহ, আয় আল্লাহ রাব্বুল আলামিন মুরব্বি বাবাদেরকে নিয়ে পর্দার আড়ালে ভদ্র মহিলা মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ, আয় আল্লাহ যার হাত কেন তোমার পছন্দ হয় তার হাতের উসিলে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। কাদরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদা তরিকা সবজ কালবে নসিব করে দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন জানা অজানা শিরকি বা ছোট বড় যত গুনাহ করেছি আল্লাহ আপনার হাবিবকে উসিলা করে আমাদের সকলের तमाम জিন্দেগি গুনাহ তো maaf করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দারাজ করে দাও আল্লাহ, প্রাণ ভরে যেন আপনার গোলামি করতে পারি আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার জ্ঞান শক্তি দান করে দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তরিকার যত ভক্ত অনুরক্ত গ্রামগঞ্জে দূরদেশে আছে আল্লাহ প্রত্যেকরে আপনার পাক পাঞ্জাবের পাক দরবার শব্দ করলাম মদিনার মহাব্বত যেন হার সমাধান জামিনদার হয়ে যায়। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে যেন হাত বাড়াছেন গো আল্লাহ, জানি না কার মনে কি নেক মকসুদ গো আল্লাহ, জানিয়া প্রত্যেকে মনে নেক মকসুদ তুমি পূর্ণ করে দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আসমানে বলা আসমানে খতম করে দাও, জমিনে বলা জমিনে খতম করে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণ সুস্থ তৌফিক দান করে দাও, যারা রোগে বিমারে ভুগে শিফা দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জিনার দরবারে এসেছে আল্লাহ ওনার বক্তব্য আল্লাহ তুমি শিফা দান করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন সুদ জিনা হইতে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন যারা আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ খেদমত করার সুযোগ দান করে দাও। আব্বা আম্মা যারা শুইছে আল্লাহ কইবরে আয়া আব্বা আম্মা যারা শুইছে আল্লাহ কইবরে মাফ করে দেন না গো নবীর খাতির, মাফ করে দেন না গো নবীর খাতির। রব্বানা ওয়া রব্বানা ও রব্বানা জালামনা ও জালামনা ও মাবুদ আল্লাহ আদম নবীর শোনে কইছিল কথা আল্লাহ আর ফাতের ময়দানে আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ হাসরের ময়দানে গয়া আল্লাহ করো আল্লাহ জালই তোমার মনে আল্লাহ ইব্রাহিম নবীর শোনে কইছিল কথা আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ আল্লাহ আজরাইল ফাটায়া গয়া আল্লাহ করো আল্লাহ জালই মনে আল্লাহ আয়ুব নবীর শোনে কইছিল কথা আল্লাহ অসুখের কালে আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ আল্লাহ গরম পানি গোসল করায়া গয়া আল্লাহ করো আল্লাহ জালই তোমার মনে আল্লাহ ইউনূস নবীর শোনে কইছিল কথা আল্লাহ মাছের পেটে দিয়া আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ সাদা কাফন পরায়া গয়া আল্লাহ করো আল্লাহ জালই তোমার মনে আল্লাহ আখিরি নবীর শোনে কইছিল কথা আল্লাহ আরো সে বসাইয়া আমরা শোনেনি কইবা কথা গো আল্লাহ আল্লাহ কবরে শুয়ায়া গয়া আল্লাহ করো আল্লাহ জালই তোমার মনে মাবুদ আল্লাহ আল্লাহ দিনটি গেল হেলায় হেলায় রাত্র গেল ঘুমে আমরার কাছে কি দন আছে গো আল্লাহ
আল্লাহ কি দিয়া রাখতাম তোমার মন গয়া আল্লাহ করো আল্লাহ জালই তোমার মনে মাবুদ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কেন যে উপস্থিত হয়েছে গে আল্লাহ আল্লাহ জানি না কার মনে কি নেক মকসুদ গে আল্লাহ জানিয়া প্রত্যেকে মন নেক মকসুদ তুমি পূর্ণ করে দাও আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন কাদিয়া চিস্তা নকশা বন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা শাহবাজ কালবে নসিব করে দাও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন যাদের আব্বা মা বেঁচে আছে আল্লাহ খেদমত করার সুযোগ দান করে দাও আয় আল্লাহ যাদের আব্বা মা দুনিয়া হতে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও ইয়া আল্লাহ এই গ্রামবাসী মহল্লাবাসী এলাকাবাসী তো মুর্দেগান কবর দেশে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের সামনে আল্লাহ আমার আব্বা হুজুর আল্লাহ আমার চাচা হুজুর শুয়ে আছে আল্লাহ ওদের পাক করে হাতে পৌঁছায়া দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন বরদরগাহ জমিনে আল্লাহ আমাদের খানদান শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের পাক করে হাতে পৌঁছায়া দাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মওত নিদানে তোমার বন্ধুর মধুর কলিমা মুদের জবানে জারি করে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু